রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও সরব হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দীপক কুমার রায়। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন। সূত্রের খবর, দীপক কুমার রায় দাবি করেন তার উপাচার্য থাকাকালীন সময়ে তিনি ক্যাগের অডিট করিয়েছিলেন। সেই রিপোর্টে একাধিক আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে আসে, কিন্তু বিষয়টি নিয়ে তিনি সরব হলেও তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তার। প্রাক্তন উপাচার্যের দাবি, পুকুর সংস্কার, উপাচার্যের বাংলো সংস্কার এবং গাড়ি কেনার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল ক্যাগের রিপোর্টে। তিনি আরো অভিযোগ করেন, এই বিষয়গুলি প্রকাশ্যে আনার পর তাকে হেনস্থার মুখে পড়তে হয়। এমনকি বিশ্ববিদ্যালয়ের কিছু অশিক্ষক কর্মী এবং তৎকালীন বিধায়ক কৃষ্ণ কল্যাণী তাকে উপাচার্যের পদ ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। এদিন এই বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি দীপক কুমার রায় কি বলছেন শুনবো। এখানে স্থানীয় এমএলএ তিনি আমাকে ফোনে বলেছেন আপনি ছেড়ে দিন। দেখুন, একজন এমএলএ, তাকে আমি সম্মান করি, তিনি একথা বলতে পারেন না যে আপনি ছেড়ে দিন, তার পেরিফেরির মধ্যে পড়ে না। তিনি যখন আমার কাছে এসেছিলেন আমি তাকে বলেছিলাম বলতে পারেন না, এগুলো বলা যায় না। একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ারটাকে এভাবে পলিটিক্যালাইজড করে, এভাবে কলুষতার দিকে ঠেলে তারা দেওয়ার চেষ্টা করেছে। আমি কিন্তু টলিনি। আপনারা জানেন 3 মাস আমাকে এখানে আসতে দেওয়া হয়নি, কারণ তাদের দুর্নীতির বিরুদ্ধে, তাদের এই ধান্দাবাজির বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম বলে। এবং আপনারা জানেন যে আমি সরকারকেও জানিয়েছি এবং সরকারকে আমি সদুত্তর পাইনি। আমাকে ইসি করতে দেওয়া হয়নি, আরো অনেক কিছু, প্রতিনিয়ত নানা অবজেকশন, নানা কোয়ারিজ এসছে। তবু আমি আইনকে বজায় রেখে আমি কাজগুলো করার চেষ্টা করেছি। এবং আজকে বলতে দ্বিধা নেই যে এক সময় পরীক্ষা চলছিল, পরীক্ষার মাঝখানে এমএলএ সাহেব ঢুকে গেছেন এবং পরীক্ষার মাঝখানে ঢোকা যায় না। প্রত্যেকটি এমএলএ, প্রত্যেকটি বিধায়কের আলাদা আলাদা নিজস্ব সম্মান রয়েছে এবং তারা জনগণের দ্বারা নির্বাচিত। তারা এভাবে অনাহুতভাবে বিশ্ববিদ্যালয়ে যদি প্রবেশ করেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের তার মান সম্মানটা কোথায় থাকবে, বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশটা কোথায় থাকবে। এবং এখানে ইন্ধন জুগিয়েছেন আমি জানি। আমাদের বিশ্ববিদ্যালয়ে কতিপয় নন টিচিং স্টাফ, আবার কয়েকজন অধ্যাপকও থাকতে পারেন, আমার মনে হয়েছিল। সুতরাং এইরকম একটা পেরিফেরির মধ্যে আমাকে কাজ করতে হয়েছে। আমি সবসময় চেষ্টা করেছি আমাদের প্রান্তিক বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ, এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে তারা ফার্স্ট লার্নার, তাদের পরিবার পরিজন থেকে প্রথম আসছে। আমিও গ্রামের ছেলে, সেই জায়গা থেকে উঠে এসেছি, ফলে তাদের অবস্থানটা জানি। কিন্তু তারা যেভাবে প্রতিরোধ চালিয়েছে, রাত্রেবেলা 24 ঘন্টা আমাকে আটকে রাখা হয়েছে এবং গুন্ডা বাহিনী দিয়ে। এবং আপনারা জানেন বাইরে তারা মদ্যপান করছিল। আমার কাছে ভিডিও ক্লিপিং আছে, ছবি আছে, আমি সব ছবি সংরক্ষণ করেছি। আপনাদের চাইলে আমি দিতে পারবো, আপনারাও খবর করেছিলেন। সেই মদ্যপান করে বাইরে আমাকে একটা বিশ্ববিদ্যালয়কে কিভাবে মেলাইন করে একটা অন্য জায়গায় নিয়ে আসছে। এবং আপনারা জানেন খবরের কাগজে কারা কারা ছিল সেই রাত্রে অন্ধকারে। এবং আমি জানি তৃণমূল আশ্রিত বেশ কিছু সংখ্যক গুন্ডা, যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, তাদের একটা বড় অংশ সেখানে কিন্তু ছিল। ফলে এই যে একটা অরাজকতা, এই অরাজকতার আমি মনে করি নতুন সরকারের মধ্য দিয়ে এর অবসান ঘটবে। মানুষ কিন্তু সেই রায়টা দিয়েছে। সেই সময় যে অভিযোগগুলো জানিয়েছেন, নতুন সরকারের কাছে পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানাবেন বলেও জানান দীপক কুমার রায়। অন্যদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য কৃষ্ণ কল্যাণীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। তলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে
সেই সঙ্গে টাইমস 14 বাংলার